কারণ পরবর্তী সময়ে ব্যক্তিগতভাবে মমতা ব্যানার্জি এবং সুব্রত মুখার্জি সম্পর্ক যেটা ছিল সেটা ওরা দুজনই সবচেয়ে ভালো বলবেন এবং সম্ভবত আপনাদের কাছে খানিকটা বললেনও। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, বা খানিকটা যদি বলার আমার সুযোগ থাকে তাহলে বলবো যে আপনি একটু রিভার্ব করছে, বুঝলেন এটা? আচ্ছা, আমি দেখছি টেকনিক্যালি কি প্রবলেম, আপনি বলতে থাকুন। ভাইব্রেশনটা একটু কমিয়ে দিন। হ্যাঁ, একটু দেখুন। হ্যাঁ, তো এখন ঘটনা হচ্ছে যেটা জানার সেটা হচ্ছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন যোগমায়া দেবী কলেজ থেকে রাজনীতি শুরু করছেন, সেইখান থেকে শুরু করে তারপরে পার্থ চট্টোপাধ্যায়কে ধরে, মানে পার্থ চট্টোপাধ্যায়ের আন্ডারে কাজ করে, সেই সময় আন্ডার কথাটা ব্যবহার করা উচিত না, একসঙ্গে কাজ করে তারপরে উনি সুব্রত মুখার্জির সঙ্গে পৌঁছান, সুব্রত মুখার্জির কাছে। এইবার সুব্রত মুখোপাধ্যায়ের কাছে তার পরবর্তী পর্বে তিনি অত্যন্ত ঘনিষ্ঠ রাজনৈতিকভাবে তার ভূমিকা পালন করেন এবং তারপর বিভিন্ন কারণে বা বিভিন্ন অবস্থার মধ্যে দাঁড়িয়ে সুব্রত মুখার্জি তাকে প্রপোজ করেন যাদবপুরে ওই সিটটিতে। এখন সেক্ষেত্রে যাদবপুরে জিতবেন এটা আশা করেই প্রপোজ করেছিলেন, নাকি ইন্দিরা গান্ধীর মৃত্যু তারপরে হয় এবং তারপরে সবাই জিতেছিলেন, এ দুটোর আমি ঠিক জানি না। আমার মনে হয় দুটোই পাশাপাশি সমানভাবে কাজ করেছে এবং আমার ধারণা তারপরে যাদবপুরে দ্বিতীয়বার দাঁড়িয়ে যখন উনি হেরে যান, তারপরে উনি দক্ষিণ কলকাতায় আসেন এবং পাকাপোক্তভাবে অনেক দিন থাকেন এখানে, মানে এমপি হিসাবে। তো এটা একটা পর্ব। এবং এছাড়া আমি আপনাদের কাছে যেটা আমার মনে হয় একটু বলা দরকার, যে সুব্রত মুখার্জি আজকে এত মানুষ তাকে ঘিরে, এত মানুষ ভিড় করেছেন, সেক্ষেত্রে আমার একটা সামান্য বক্তব্য আছে, সেটা হলো যে সুব্রত মুখোপাধ্যায় হচ্ছেন একটি মানুষ, তিনি এবং প্রিয়রঞ্জন দাশমুন্সী, যারা এর আগে কখনো বাংলার বুকে এই রাজনীতির কথা কখনো দেখা যায়নি। বাংলায় চিরদিন এই ছাত্র রাজনীতিটা বামপন্থীরা কন্ট্রোল করতেন। এবার সেই বামপন্থী রাজনীতি থেকে যখন আস্তে আস্তে কংগ্রেসের পলিটিক্স, আমি দক্ষিণপন্থী ইত্যাদি ইত্যাদি কথাগুলো আমি ঠিক বুঝতে পারি না, এনিওয়ে, তো আমার মনে হয় কংগ্রেসের পলিটিক্স, এই কংগ্রেসের পলিটিক্সটা নিয়ে আসেন শ্যামল ভট্টাচার্য, এবং পরবর্তীকালে শ্যামল ভট্টাচার্য একটা ভূমিকা ছিল প্রিয়রঞ্জন দাশমুন্সীর আগে, কিন্তু প্রিয়রঞ্জন দাশমুন্সী এবং সুব্রত মুখোপাধ্যায় এই দুটি মানুষ নিয়ে আসার পরে তারপরে কিন্তু কংগ্রেস ৭২ সালে ক্ষমতায় আসে। এবং সেই সময় খবরের কাগজ বা বিভিন্ন পত্রপত্রিকা দেখলেও এটা বোধহয় আপনারা একমত হবেন যে তাদের মূলত তাদেরই দায়ী করা হয় কংগ্রেস ক্ষমতায় আসার জন্য। এখন ঘটনা হলো সেই পর্বটা এতটাই পৌঁছেছিল, এতটা ঐতিহাসিক হয়ে দাঁড়িয়েছিল যে তার ফলে কিন্তু প্রিয়রঞ্জন দাশমুন্সী এবং সুব্রত মুখার্জি আজকে বৈশিষ্ট্যতা বা বিশিষ্টতা পান এবং আজকে সেই বৈশিষ্ট্য লাভ করেন, বা আজও অবধি সেটাই চলে আসে সেই সংক্ষিপ্ত সময়টা। এবং তার পরবর্তীকালে সুব্রত মুখার্জির রাজনীতির ধ্যান ধারণা, কায়দা, স্টাইল, তার হাসি, মুখে কথা বলা, তার বাকি সমস্ত কিছু যারা যারা বলেছেন সারাদিন ধরে, সেগুলো সবটাই তার সঙ্গে দায়ী। আমার খুব জানার ইচ্ছে, আমার মনে হয় দর্শকরা জানতে চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই মর্মাহত, উনি শেষকৃত্যে থাকবেন না জানিয়ে দিলেন, মানে আপনি আমাদের কোনো তথ্য বা এই সম্পর্কে কোনো আলোকপাত করতে পারেন যে আকস্মিক এই প্রয়াণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিক স্থিতি? আমার মনে হয় এই আকস্মিক প্রয়াণে এটা বোধহয় সত্য ঘটনা। আমি বোধহয় শব্দটা ব্যবহার করছি কারণ মমতা ব্যানার্জির সঙ্গে আমার এই ব্যাপারে কোনো সাক্ষাৎ কথাবার্তা হয়নি, যদিও আমি গতকাল ছিলাম ওখানে। আর আমার মনে হয়েছে, আমি বোধহয় বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কিন্তু সুব্রত মুখোপাধ্যায়ের এই ঘটনায়, এরকমভাবে চলে যাওয়ার ঘটনায় অত্যন্ত আহত হয়েছেন এবং নিশ্চিতভাবে তিনি দুঃখটাই প্রকাশ করেছেন। এবং সুব্রত মুখোপাধ্যায়কে তার মৃত্যুর পরবর্তীকালে শায়িত অবস্থায় তার ওই মুখটা দেখার জন্য তার একটু আপত্তি ছিল, তিনি ঠিক মানতে পারছিলেন না, সেটা দেখছিলাম, গতকালও দেখছিলাম, এবং সেটা উনি বলার চেষ্টা করছিলেন। এবং
খানিকটাও চোখে মুখেও সেটা ফুটে উঠছিল, যে একটা বেদনা গভীরভাবে বোঝা যাচ্ছিল। সেটা হয়তো মমতা ব্যানার্জির সঙ্গে, এটা হয়তো একমতই আমি হব যে মমতা ব্যানার্জির সঙ্গে নয়, আপনাদের বক্তব্যের সঙ্গে, যে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে সুব্রত মুখার্জির প্রয়াণ বলেই তার পক্ষে সম্ভব হলো না ঠিক। গিয়ে পুরো ব্যাপারটা দেখভাল করে সমস্ত শ্মশান এবং সমস্ত ব্যক্তিগত ব্যাপারটা আবেগটা করা, সামনে এটা হয়তো বোধহয় চলে তার আসার পক্ষে একদম সম্ভাবনা তিনি নিজেও বুঝতে পারছিলেন, তিনি আড়ালেই থাকলেন সেই জন্য। আমি আবার আসবো আপনাদের কাছে, আর একবার শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যখন আমরা আমাদের চ্যানেলে হওয়া শেষ সাক্ষাৎকারে প্রশ্ন করেছিলাম সুব্রত মুখোপাধ্যায়কে, কি উত্তর এসেছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমি রাজনীতি করছি, মমতা ব্যানার্জি যখন সবে রাজনীতিতে ঢুকলো তখনই আমার সাথে ওর একটা ভালো সম্পর্ক তৈরি হলো রাজনৈতিক, এবং ও দক্ষিণ 24 কলকাতার, আমিও দক্ষিণ কলকাতার। একবার যখন দক্ষিণ কলকাতার আমি প্রেসিডেন্ট হলাম পার্টির, কংগ্রেসের, তখন ওকে আমি জেনারেল সেক্রেটারি ছিল, ফলে আমরা গভীরভাবে একসাথে কাজ করেছি।